আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন। প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেক রহমানের। ভারতকে অসহযোগী দেশের তালিকায় যুক্ত করল যুক্তরাষ্ট্র। একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে অ্যাটর্নি জেনারেল। 10 কোম্পানির পাচারকৃত অর্থ ফেরাতে দুদক সিআইডি এনবিআর এর সমন্বয়ে টিম গঠন। বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটেছে বাংলাদেশে, দ্য ডিপ্লোম্যাট। আওয়ামী লীগ এখনো সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে ডক্টর গোবিন্দচন্দ্র প্রামাণিক। সাংবাদিকতা করতে গিয়ে অনেকে দালালি করেছেন শফিকুল আলম। ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে সার্জিস। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল সীমিত ঘোষণা। 1000 কোটির সম্পদ নিউ ইয়র্কের 3 বাড়ি গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের। পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস। এবং দিল্লি এখন দুষ্কৃতকারীদের রাজধানী, কেজরিওয়াল। শুনছিলেন শিরোনাম। মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। একই সঙ্গে জোরপূর্বক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন। শনিবার বিকেল 5টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত কমিশন তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের কমিশন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর করার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবে বিএনপি। আগামীর বাংলাদেশে কোনো প্রতিবন্ধী যেন বৈষম্যের শিকার না হয় সে লক্ষ্যে দল নানামুখী পদক্ষেপ নেবে। ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা। ভারত ছাড়াও ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলাও তালিকায় রয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে ব্যর্থ হয়েছে। আইসিইর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে। এদের মধ্যে 18,000 ভারতীয় অভিবাসী রয়েছে। একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ শনিবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী ও 4র্থ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত সময় আওয়ামী লীগ সংবিধানের নামে, মুক্তিযুদ্ধের নামে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছিল, ভোটাধিকার হরণ করা হয়েছিল। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সেখানে একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। দেশের আলোচিত 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাচার করা অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো, বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ ও ওরিয়ন গ্রুপ, নাসা গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, শিকদার গ্রুপ ও আরামিট গ্রুপ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান শীর্ষক একটি নিবন্ধ লিখেছেন ভারতের সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। 10 ডিসেম্বর তার লেখাটি দ্য ডিপ্লোম্যাটের অনলাইনে প্রকাশিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরদিন গত 9 আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ।
এইসব স্থানের মধ্যে ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়। হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 8%। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে তড়িঘড়ি করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। সে সময় 5 থেকে 8 অগস্ট হিন্দুদের বেশ কিছু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার অভিযোগ এনে রাস্তায় নেমে আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের এসব মানুষ। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক, তাই সমাধানও হতে হবে রাজনৈতিকভাবেই। আওয়ামী লীগ এখনো বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব বলেন, সংখ্যালঘু নিপীড়নের কাঠগড়ায় বাংলাদেশ। ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিক্ষোভ সমাবেশ চলমান। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে। বাংলাদেশের মানমর্যাদা সব অর্জন সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ধূলিসাৎ। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশকে জঙ্গি মৌলবাদী তকমা জুড়ে দেওয়া হচ্ছে, অথচ বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকতা করতে গিয়ে অনেকে দালালি করেছেন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার 1 ইঞ্চিও আটকাবে না। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, জুলাইয়ের 14 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত একটা ভয়াবহ সময় পার করেছে। আমরা ট্রমার মধ্যে ছিলাম। মুখটাকে বন্ধ করতে যা ইচ্ছা তাই করেছে। অনেকে তাদের দালাল হিসেবে কাজ করেছে। সাংবাদিকতা করতে গিয়ে অনেকে দালালি করেছেন। প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেছেন, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা বিতাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সঙ্গে আপনারা সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশ পথগুলো যান চলাচল সীমিত রাখার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল 3টা থেকে রাত 10টা এবং অফিস চলাকালীন দিনগুলোয় বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত প্রবেশ পথগুলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের 1000 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজনীতিতে যোগ দেওয়ার পর বিভিন্ন দল বদল আর ক্ষমতার পাশাপাশি প্রচুর অর্থ সম্পদের মালিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত মেয়রের চেয়ারে বসে কিরণ দুর্নীতি, লুটপাট, কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েন। পাশাপাশি দেশে বিদেশে 1000 কোটি টাকার অবৈধ সম্পদ করেন এবং নেন বিদেশি নাগরিকত্ব। তিনি নিজের ও স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 3টি বাড়ি কিনেছেন। পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ হয়েছে। এর ফলে তাকে এখনই ক্ষমতা হারাতে হচ্ছে না। অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় নেয়। পার্লামেন্টে পাশ হওয়া অভিশংসন প্রস্তাব এখন চলে যাবে সরাসরি সাংবিধানিক আদালতে। তাতে আছেন 9 জন সদস্য। যদি অভিশংসন প্রস্তাব বহাল রাখার পক্ষে তার মধ্যে 6 জন মত বা ভোট দেন, তবেই প্রেসিডেন্ট তার ক্ষমতা হারাবেন। যদি প্রেসিডেন্ট ক্ষমতা হারান, তাহলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে 60 দিন বা 2 মাসের মধ্যে। ভারতের দিল্লিতে বিধানসভা ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরব হলেন সে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, দিল্লি এখন দুষ্কৃতকারীদের রাজধানীতে পরিণত হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাহিনী সেখানকার আপ সরকারের নিয়ন্ত্রণে নয়।
আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।